আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা ইফতার মাহফিলে আজকেও অন্যান্য দিনের মতো সমবেত হয়েছি। এখন কিছু আলোচনা হবে আগের নিয়ম মাফিক, এরপরে আমরা এশা নামাজের জামাতে শামিল হব বিইজনিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন আদর্শকে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা সংক্ষেপ করে বলেছেন যে কানা খুলুকুল কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল কোরআন। একজন জিজ্ঞাসা করেছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কীরকম ছিল। তখন মা আয়েশা বলেছিলেন, আমা তাকরাউল কোরআন, তুমি কি কোরআন পড়ো না? কানা খুলুকুল কোরআন, তার চরিত্র ছিল গোটা কোরআন। মানে কোরআনে যা যা করতে বলা হয়েছে, যেসব কাজে নির্দেশ করা হয়েছে সেটা তিনি করতেন, যেগুলো থেকে নিষেধ করা হয়েছে সেগুলো থেকে তিনি বিরত থাকতেন। এভাবে সংক্ষিপ্ত আকারে বলেছেন। তো যা হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা যায় যে চলন্ত কোরআন, মানে কোরআনের রূপকার, ব্যাখ্যাকার। এই জন্য মা সেটা বলছেন। তার হাদিসটি পাওয়া যায় সহিহ মুসলিম সহ বিভিন্ন গ্রন্থে, যে উনি বলেছেন সংক্ষিপ্ত আকার যে কানা খুলুকুল কোরআন, তার চরিত্র ছিল কোরআন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের একটা সাইড ছিল যে উনি কমল ছিলেন। মানুষের সাথে লেনদেন মুআমালা করার ক্ষেত্রে নরমতা অবলম্বন করতেন। একমাত্র দিনের কোনো কিছু নষ্ট হলে, দিনের কোনো কিছু লঙ্ঘন হলে তখন সেটার পিছিয়ে কঠোর হতেন। কিন্তু এমনি দুনিয়াবী বিষয়, কেউ তাকে কিছু কথা চেপে বলল বা কেউ কোনো কথায় আঘাত দিল, কর্কশ ভাষা ব্যবহার করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোতে নীরবতা পালন করতেন, এগুলোকে মানে গুরুত্ব দিতেন না। তো মুআমালাতের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করে দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত অমায়িক, বিনয়ী। এই জন্য দেখা গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা মদিনার একটা দাসী ওনাকে বলছে, আমার কিছু কথা আছে। বলছে, কী কথা বলো? তো বলছে, এখানে না, ওই দিকে যেতে হবে। পরে ওনার হাত ধরে নিয়ে চলে গেছে ওনার কথা শোনানোর জন্য। তাহলে চিন্তা করে দেখেন, এরকম কিছু কল্পনা করা যাবে? বর্তমান নেতা খেতা, এমনকি ইসলামিক স্কলার যদি কেউ বলে যে আমার একটা কথা আছে হুজুর বা শেখ, এখানে বলবো না, আপনি এইদিকে আসেন, বলবে? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা কমল ছিলেন, বুখারী শরীফ হাদিস, যে একজন সাধারণ দাসী তার কোনো একটা কথা শোনানোর জন্যে নিয়ে চলে যেত, মানে আলাদাভাবে কথা বলার জন্য। তাহলে কতটুকু নরম ছিলেন লক্ষ্য করে দেখেন। আবার কোনো গোলাম, কোনো রাখাল গোলাম দাওয়াত করলে বলতেন না যে আমি এই গোলামের দাওয়াত খেতে যাবো কেন, আমার মান সম্মান কমে যাবে, চলে যেতেন, ওখানে চলে যেতেন। যে ওনার বাড়িতে যা আমরা বলি ডাল ভাত এটা খান, খেতে আসেন, তো ও গোলাম যা খায় তাই খাইতেন। তো সাধারণত এটাই হলো নিয়ম, যে আখলাক নবী রাসূলের যেটা ছিল সেটা তার উম্মত গ্রহণ করবে, চেষ্টা করবে। কিন্তু আখলাক থেকে আমরা এখন অনেক দূরে। আমাদের মতো হুজুর এটা পাবলিক কথা বললে পরপর রাগ করে বসে, কত লেখাপড়া করছো, কী পর্যন্ত পড়ছো, তুমি আমার সাথে তর্ক করো, তুমি দলিল খুঁজো। মানে যদি বলে যে হুজুর এটা দলিল কোথায়, নামাতা নসাল্লিয়া বলে যে আমরা নামাজ শুরু করি বা এ করি সেই করি বা ফাল পেড়া জিকির করি, এগুলো দলিল কোথায়, যদি একটু সরলভাবে বলে কেউ, রেগে যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চরিত্র কেমন ছিল এবং এখনকার যুগের চরিত্র কেমন?
ওলামা খান বিশ্লেষণ করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এত মুসলমান থাকতে ইহুদের কাছ থেকে কেন ঋণ নিলেন? বুখারী শরীফ হাদিসে বলা হয়েছে কানা দিরহু মারহুনাতুন ইনদা ইহুদিন আলা ওয়াসাকিন মিন শাঈর। কিছু জবের বিনিময়ে বা খাদ্যের বিনিময়ে তার লৌহ বর্মটা কী ছিল? ইহুদের নিকটে বন্ধক ছিল। এত মুসলমান থাকতে ইহুদের কাছে কেন গেলেন? তো এটার ব্যাখ্যা কেউ কেউ বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো মুসলমানের নিকটে ধার চাইতেন, ওরা কি সাহাবা কেন ধার লাগবে, ইয়া রাসূলুল্লাহ আপনি ধার নেবেন কেন, যা লাগে নেন। তো এই জন্যে যাতে কেউ কারোর মিন্নাত না থাকে, কেউ যাতে তাকে এহসান করে স্মরণ করাতে না পারে, বা তাকে যেন কিঞ্চিত ছোট না হতে হয় মানে মানুষের নিকটে, তখন উনি ওই ইহুদের কাছে নিয়েছে। ইহুদি তো বুঝবে না, ও শুধু লেনদেনটাই করবে বাস। তো এই যে মনে করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চরিত্র, এখান থেকে আরেকটা বিষয় প্রমাণ যে ইহুদি হলেও তার সাথে মুআমালা করা যেতেই পারে, তার সাথে মুআমালা লেনদেন করা যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু হাদিস বলেছেন যে হাদিসগুলি আমরা আজ মানি না। বিশেষ করে ফেসবুক ব্যবহারকারী অনেক মানুষ একটা কিছু দোষের পেলে প্রচার শুরু হলো, প্রচার আরও বলে শেয়ার করেন। এটা হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোষগুলোকে গোপন করতে বলেছে, প্রচার প্রসার করতে না করা হয়েছে। যেমন একখানা মুসলিম শরীফ হাদিসের ভিতরে বলা হয়েছে যে মান নাফাসা আন মুমিনিন আন মুসলিম কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ। যে ব্যক্তি কোনো মুসলিম থেকে, মুমিন থেকে কষ্টদায়ক বস্তু দূর করবে, মানে তাকে কোনো বস্তু চিন্তায় ফেলেছিল, সেই চিন্তাটা যদি সে দূর করতে পারে, তাকে হেল্প করে, নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ, তার জন্যে আল্লাহ পরকালের কিয়ামতের দুশ্চিন্তামূলক কঠিন বিষয় তার থেকে সরিয়ে দেবেন। ও যে একজনের মাথা হালকা করলো, এই জন্য আরেকজন কি পরকালে আল্লাহ তাকে হালকা করে, বোঝা হালকা করে, মানে তার বিপদ সরিয়ে দেবে। কেউ যদি কারো বিপদ সরায় তাহলে আল্লাহ তার পরকালীন বিপদ সরাবে। এরপরে বলা আছে ওমান ইয়াসসারা আলা মুআসিরিন ইয়াসসারা আল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি কোনো মুআসিরের উপরে সহজতা আরোপ করলো, মুআসির মানে এর ব্যাখ্যায় বলা হয়েছে এমন মানুষ যার মানে অভাবী হয়ে আছে, তো ও হয়তো ওর কাছ থেকে ঋণ নিয়েছে, তখন সে কী করলো, দেখছে ঋণটা দিতে পারবে না বা তার কষ্ট হবে বর্তমানে ঋণটা দিতে, তখন ওর সহজ করে দিল, আচ্ছা ভাই যখন পারবেন দিন, তো বা আপনি আরও কিছুদিন পর দিন। মানে এই যে ইয়াসারকে ইসার করা হলো, তাকে সহজ করে দেওয়া হলো। ইয়াসসার আল্লাহ আলাইহি ইয়াউমাল কিয়ামাহ, ওর ওপরে আল্লাহ কিয়ামত দিবসে সহজ করে দেবে, ওরা সহজ করে দেবে। এরপরে কি বলছেন, ওয়ামান সাতারা মুসলিমান সাতারা আল্লাহ আলাইহি ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি কোনো মুসলিমের দোষকে গোপন করবে, পরকালে আল্লাহ তার দোষ গোপন করবেন, আল্লাহ তার গোপনীয়তা রক্ষা করবেন, তাকে অপমান করবেন। আর এখন কিছু হলে শেয়ার করে দেন, মানে ধরা পড়েছে, দেখা গেছে এরকম মিডিয়াতে যে একটা প্রবাসীর স্ত্রী আর ওর এলাকার বা গ্রামের কেউ হয়তো পরকীয়ায় জড়িত হয়েছে, কেমনে ধরা পড়ছে যে কোনোভাবে, এখন দুটোর গাছে বাঁধছে, একটার এই পারে একটা ওই পারে, আর সমস্ত মানুষ জড়ো হয়েছে, কুত্তার মতো কারবার। তো এই যে মনে করেন যে বিপদে ওরা এমনিতে পড়েছে, মানে এটা 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 ওদের না, এটা কি প্রকাশের জিনিস না? ইসলাম বলেছে যে প্রচার করে বড় পিঠে করে নিয়ে যারা করেছে সে করেছে। কত নিয়ম হলো যে যদি প্রমাণ হয়, 4 জন চাক্ষুষ প্রমাণের ভিত্তিতে যদি প্রমাণিত হয় জেনা ব্যভিচার, তাহলে হাকিম যিনি শাসক উনি কী করবেন, হদ জারি করবেন। বিবাহিত হলে একবার রজম করে মেরে ফেলার ব্যবস্থা হবে,
আর যদি নন বৃহৎ হয় 100টা ম্যাথ মারতে হবে, কিন্তু ভাই গাছে বেঁধে দিয়ে ফেসবুকে দেওয়া আর বলা শেয়ার করেন, বেশি বেশি শেয়ার করেন, এটাই ভালো কাজ। অনেক সময় দেখা যায় যে কোথায় কে বলাৎকার করছে ওটা শেয়ার করছে আর বলছে এটা বেশি বেশি করে শেয়ার করেন, তো এটা কি ভালো কাজ শেয়ার হলো? আলী রাদিয়াল্লাহু আনহু বলছে সহিহ আদাব আল মুফরাদ হয়েছে কোনো ফাহেসাকারী এবং ফাহেসাকে প্রচারকারী একই সমান। মানে কেউ জেনা করেছে, ওই জেনার কথাটাকে সারা দুনিয়ায় প্রচার করে দেওয়া হলো, হ্যাঁ অমুক জেনা করেছে, দেখো তোমরা বেশি বেশি শেয়ার করো। তো ওনার ভাষায় উনি বলছে যে একই সমান অপরাধ। ও জেনা ব্যভিচার ফাহেসার প্রচার করে সেও কি এক প্রকার ফাহেসাকারী। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ থেকে কত দূরে আছে, এ কয়েকটা বিষয় যদি আমরা চিন্তা করে দেখি তাহলে কতটা দূরে রয়েছে। কয়টা কথা বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিস। এই হাদিসের ভিতরে বলা আছে মান নাফাস কুরবাতান মিন আন আখিহিল মুমিন নাফাসাহা আনহু কুরবাতান মিন কুরাবাই ইয়াউমিল কিয়ামা, যে তার মুসলিম মুমিন ভাইয়ের কোনো কষ্টদায়ক বিষয়কে দূরীভূত করলো, বিপদ দূরীভূত করলো, আল্লাহ তার পরকালীন বিপদকে দূরীভূত করবেন। যে কোনো অভাবের প্রতি সহজতা আরোপ করলো, সেটা তো বুঝতে পারছেন যে হয় ঋণী হয়ে রয়েছে, তাকে অবকাশ দিল, বা এমনি সে হাত বাড়ি তাকে একটা সুযোগ করে দিল, তার একটা ব্যবস্থা করে দিল, তাহলে আল্লাহ তার উপর সহজতা আরোপ করবে, তার উপর আল্লাহ কঠিন করবে না। আর জাযাউ মিন জিনসিল আমাল, মানে বিনিময়টা কর্ম অনুযায়ী হয়ে থাকে। সে যে কারোর উপর আসান করেছে, ভারী করে সহজ করেছে, এই জন্য আল্লাহ তার উপরে সহজ করবে। একটা ইয়াতে বাসে উঠলাম, একটা গরিব মানুষ, মানে টাকা যেটা ভাড়া হচ্ছে সেটা দিতে পারছে না, সে হয়তো 30 টাকা ওর দাবি, ও দিচ্ছে 10 টাকা, বলছে ভাই আর নাই, গাড়ি থেকে নাম, গাড়ি থেকে এরপর বলছে গাড়ি থেকে নাম টাকাতে উঠছিস কে, টাকাতে উঠছিস কে, বলছে ভাই রে আমার নাই, ছেঁড়া জামা পোশাকে ও সামান। তো এই যে মনে করেন যে এটা তো মুসলিমের চরিত্র হতে পারে। সমস্যাটা কি, ওর কাছে টাকা নাই, উপস্থিত পৌঁছে দাও, একটু ছেড়ে দাও, একটু কনসিডার করো, তুমি তো জামা কাপড় দেখো তো বুঝতে পারছো, তো ধরি না গরিব মানুষ। তো ওই হেল্পারটাকে আমি বললাম কয় টাকা বাকি, বলছে 1 টাকা। তা আমি দিচ্ছি, আপনি দিবেন কেন হুজুর? তা বলছি না কোনো কথা নেই। এরপরে ওর হাতে কিছু ধরাই দিলাম, এতটা খুশি হলো, ওর চোখটাই বলছে যে অনেক অভাবী এবং অনেক শিক্ষিত হয়েছে, মানে ওর ভাড়াটা বাকিটা শোধ করে দিলাম ওর পক্ষ থেকে, আর ওকে হাতে কিছু ধরাই দিলাম। তো এই যে একটা গরিবের মুখের হাসি, এটা কিন্তু কোটি কোটি টাকা দাম। হচ্ছে দেখেন ওই হেল্পার ইচ্ছা করলো, ওরই তো গাড়ি, ওদের তো মিলে গাড়ি, সমস্যা কি, এখন ওকে নামায় দেবে সে ভালো, কিন্তু টাকা কেন দেয় না? এটা কি মুসলমানের চরিত্র হতে পারে? কখনোই হতে পারে। তো আল জাযাউ মিন জিনসিল আমাল, বিনিময়টা আসবে নিজের কর্ম অনুযায়ী। এরপর কি বলছেন, মামান সাতারা মুসলিমান, যে কোনো মুসলিমকে পর্দা করবে। একটা ভুল কাজ করতে দেখেছি, তাকে পর্দা করলো, দোষটা তার গোপন রাখার চেষ্টা করলো, প্রচার না করে, তাহলে কি আল্লাহ তার দোষকে গোপন করবে। তাহলে দোষ গোপন করা ভালো নাকি প্রচার করা ভালো? মিডিয়াতে, ফেসবুকে আর বলা শেয়ার করা আরও, তো কত রকম মানে গাধা মার্কা মানুষ বিরাজ করছে, লক্ষ্য করে দেখে। আর এই কারণে আরও ক্রাইম বেশি ছড়িয়ে পড়ছে, বিশেষ করে জেনা হয়েছে। এগুলোর ক্ষেত্রে আল্লাহ চেয়েছেন যেগুলো এগুলোর ধারে কাছেও যায় না, আল্লাহ বলেছেন। এরপরে এমন শক্ত বিধান জারি করেছেন যে জেনা ব্যবচার প্রমাণ হওয়াটাও মানে কায়দা কানুন অনুযায়ী অনেক শক্ত ব্যাপার। একজন যদি চাক্ষুষও দেখে জেনা লিপ্ত, সে একলাই, 4 জন সাক্ষী আনতে পারেনি, আল্লাহ নিজে বলছে ওটা একটা মিথ্যাবাদী, আর পিটা হবে যদি প্রচার করে বেড়ায়। ফাইজলাম ইয়াতু বিশ্বহাদাই ফাউলাকা ইনদাল্লাহি হুমুল কাযিবুন, যেহেতু ওরা 4 জন সাক্ষী আনতে পারেনি, আল্লাহ আগে বলছেন হাল্লা যাও আলাইহি বিআরবাতি শুহাদা, কেন তারা নিয়ে আসলো না 4 জন সাক্ষী? যখন বলেছিল যে অমুক জেনা করেছিল, মানে মা এসে কহবাদ দিয়েছিল জেনা, মুনাফিকরা, তা আল্লাহ ওরই প্রতিবাদে বলছেন যে কেন 4 জন সাক্ষী আনতে পারেনি? যেহেতু আনতে পারেনি ওরা মিথ্যাবাদী, আল্লাহ নিকটে ওরা সবাই মিথ্যাবাদী। তাহলে এগুলো অনেক সেন্সিটিভ বিষয়। জেনা ব্যভিচারের সাথে উভয় পক্ষের আত্মীয় স্বজন জড়িত,
মেয়ের পক্ষের আত্মীয় স্বজন লাঞ্ছিত হয়, কষ্ট পায়, অপমানিত হয়, ছেলে পক্ষের লোকেরাও কষ্ট পায়, লাঞ্ছিত হয় যে এরকম একটা বউ নিয়ে আসছে, তার বউ মুখের বউ এ করছে সে করছে। তো এই যে মানে প্রচার প্রসার করার মাধ্যমে কি হয়, অনেক ক্ষতি হয়। এই জন্যে আল্লাহ চেয়েছে এগুলো মানে সেফে রাখতে এবং গোপনীয়তা বরণ করতে বলেছেন। আর প্রচার প্রসারকে অপছন্দ করেছেন। লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওল, আল্লাহ মন্দ কথার প্রচার প্রসার পছন্দ করেন। ইল্লা মান যুলিম, একমাত্র কেউ মাজলুম হয়ে যদি তার জুলুমের কথা বলে সেটা আলাদা কথা। এরপরে কি বলা হচ্ছে, এরপরে বলা হয়েছে ওয়াল্লাহু ফি আউনিল আবদে, আল্লাহ বান্দার সাহায্যে থাকেন। মা কানাল আব্দু ফি আউনি আখি, যতক্ষণ পর্যন্ত ওই বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে, আল্লাহ তার সাহায্যে থাকে, মানে ও যেরকম কাজ করবে সেরকম বিনিময়। তো এই সাত্রুল মুসলিম, মুসলিমেরকে পর্দা করা, মুসলিমের দোষ ত্রুটি প্রচার করে না করে বেড়ে তাকে নসিহত করা যে ভাই তোমার হাতে ভুলটা আছে, এটা তুমি সংশোধন করে নেবো, তোমাকে এই অবস্থা দেখেছিলাম, এটা খুব মন্দ কাজ, তুমি সংশোধন করে নেবো। তো এটা মানে এক কথায় দোষ ত্রুটি যথাসাধ্য কি গোপন রাখতে হয়। আর প্রচার করলে প্রচার করাতেই অকল্যাণ, এতে করে মানুষ আরও শিখবে বা উৎসাহিত হবে। বা এই যে প্রচার হয়ে গেল সবার ভিতরে, আল্লাহ ফাহেসার প্রসার করা পছন্দ করে না। আর বিশেষ করে যদি কেউ অ্যাক্সিডেন্টলি হয়ে যায় কারোর ভিতরে অপ্রীতিকর কিছু, তো তাকে প্রচার করার কথা না বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা তার বিষয়টিকে পর্দা করো। আকিলু আনজাবিল হায়াত আসারাতিহিম, যারা সম্মানী ব্যক্তি তাদের যদি কোনো পদস্খলন হয় তো সেটাকে তোমরা কি করো, পর্দা করার চেষ্টা করো। হঠাৎ করে হয়ে গেছে, হয়তো অপ্রীতিকর অবস্থা হয়ে গেছে, তো এটা প্রচার না করে বলা হয়েছে এটাকে গোপন করে নিতে। আর কোনো জিনিস গোপন করলে আল্লাহ তার গোপনীয়তা রক্ষা করেন কিয়ামত দিবস, এটা মুসলিম শরীফে হাদিস। তো সিয়ার আলামিন নবালাতে একটা ঘটনা হয়েছে, ঘটনাটা মানে আশ্চর্যজনক এবং অদ্ভুত বলা যেতে পারে। সেটা হলো, টাইম হয়েছে না, খালাস গাড়ি নাই তো খালাস। আজকের এই মুসলিম শরীফে একখানা হাদিস বলা হলো, এই হাদিসের শিক্ষায় আমাদেরকে নিজেদের ভিতরে নেওয়ার চেষ্টা করতে হবে। সেটা হলো যে যদি কেউ মুসলমানের কষ্ট দূর করে, বিপদ দূর করে, আল্লাহ তার বিপদকে দূর করেন পরকালে। আর যে কোনো মুসলিমের পর্দা করবে, আল্লাহ তার পর্দা করবেন পরকালে। এবং যে কোনো মুসলিমের সাহায্যে থাকবে, আল্লাহ তার বান্দার সাহায্য, যতদিন পর্যন্ত বান্দা তার কি মুসলিম ভাইয়ের সাহায্য থাকে। তার মানে বিনিময়টা আল্লাহ দিবেন কিন্তু কর্ম অনুযায়ী, আপনি যেরকম করবেন সেরকম বিনিময়। তো আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন আমাদেরকে মানবিক হওয়ার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুপ্রাণিত হওয়ার। জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম। নামাজে এখন সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।